আসসালামু আলাইকুম সবাইকে। এবারের আমাদের কক্সবাজারের যাত্রা ঢাকা টু টেকনাফ। ইতিমধ্যে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছে গেলাম। দেখাচ্ছি। তো এরপরে এক এক করে আমরা সবাই বাসে উঠে গেলাম বিমানের সামনে যাওয়ার জন্য। তো এরপরেই আমরা বাস থেকে নেমে আমরা সেই বিমানে উঠলাম একজন একজন করে সবাই। তারপরে নিজেদের টিকিট নিয়ে আমরা বিমানে বসলাম। তো এরপরে আমরা আমাদের সিট পেয়ে গেলাম এবং বসে পড়লাম দুই ভাই একসাথে, এবং পাশে আমাদের ফুল ফ্যামিলি ছিল। তো এরপরে আমাদের বিমানবালা আমাদেরকে বিমানের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বললো, আমরা শুনলাম। তো কিছুক্ষণের ভিতরে আমাদের বিমান কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের ভিতরে আমরা আকাশে উঠে গেলাম এবং একটু পরে আমাদেরকে বিমানের কিছু খাবার দিল। তো আমরা সবাই খাবার শেষ না করতে করতেই বিমান কক্সবাজারে ল্যান্ড করলো। তো এরপরে আমরা আমাদের লাগেজ নিয়ে আমরা আমাদের সেই হোটেলে চলে গেলাম। এখানে কিছু ভিডিও আমি করতে পারিনি। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম আমাদের কাছের যে বিচটা ছিল সুগন্ধা বিচ, এবং সেখানে গিয়ে আমরা একটা ফল খেলাম আনারকলি, অনেকে ফ্যাশন ফলও বলে। এটা সচরাচর দাম 30-40 টাকা, বাট সিজন না থাকার কারণে আমরা 200 টাকা দিয়ে এই ফলটা খেতে হলো। ফল খেয়ে আমরা চলে গেলাম সি ফুড খাওয়ার জন্য। আমাদের ফুল ফ্যামিলি আমরা এখানে চলে আসলাম, এবং এরপরেই আমরা রাতের খাবার খেলাম। রাতের খাবার খাওয়ার পরে আমরা তারপর দিন বের হলাম আবার আমাদের সেই বিচে, সুগন্ধা বিচে। তো সেখানে যাওয়ার পরে আমরা কিছু কেনাকাটা ছিল আমাদের, আমরা সেই কেনাকাটাগুলো করলাম এবং তারপরে আমরা চলে আসলাম সেই বিচে। তো ওই দিন বিকালে আমরা আবার একটি রেস্টুরেন্টে গেলাম। খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটি, আমাদের হোটেলের খুব কাছেই ছিল রেস্টুরেন্টটি। আমরা সেখানে রাতের খাবার শেষ করে আমরা তারপরে চলে গেলাম ফিশ ওয়ার্ল্ডে। ফিশ ওয়ার্ল্ডটি খুবই সুন্দর একটি জায়গা, এখানে দেখার অনেক কিছুই আছে, যেটা আমরা কক্সবাজার আসলেই এই জিনিসটা প্রত্যেকবার আমরা দেখি।
ডে 3-তে আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ রোডে। আমরা খুব সকাল সকালই বের হয়ে গেছি। তারপর আমরা মেরিন ড্রাইভ রোডে একটি রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার সেরে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম হিমছড়িতে, হিমছড়ি পাহাড়ে। এই তো সেই পাহাড় ওঠার সিঁড়ি, খুবই কষ্টকর, বাট উপরে ওঠার পরে মানে খুবই ভালো লাগে। আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা যে সময় গিয়েছি ওই সময় আমরা ঝর্ণা দেখতে পাইনি, কিন্তু এখানে একটি কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা আছে। তারপর আমরা হিমছড়ি এই মার্কেটে কিছু কেনাকাটা করে চলে গেলাম অন্য একটি স্পটে। ডে 4-এ আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা আসছি ভাই মাত্র, যেটুকু পারেন দেখেন। আমরা